আজকে দেখলাম একটা মানসিক বিকারগ্রস্ত আমির হামজারে দেখলাম ঠ্যাংটা কাউরি দিয়া সুন্দর করে হয়েছে ওয়াশ করছিল একদিন কম মুখ টুক খুললে রাখেন এটা হইলো ফর্দা মা এমন চাইতে সাথে বসে দেখে কি সুন্দর গল্প করতেছে কথা কন ঠিক না বেটে একটা তো আছে আদা ফাতলা আমির হামজা নামে একজন এত এটা আদা ফাতলা এটা মেন্টাল হয়ে গেছে কেন এইটা যে কি কয় কি না হ্যাঁ নিজেই জানে না এ বলতেছে আমার নবী না কি কোনো উপকারই করতে পারবে না। আচ্ছা এই কথা যেই ব্যক্তি কয় এর কি কোনো এলেম আছে? হ্যাঁ এলেম নাই। এই জন্য এদেরকে বলি এখনো সময় আছে, ভালো করে লেখাপড়া করো। আমার নবীজি নাকি কোনো উপকার করতে পারবে না, এই কথা যারা বলে তার মানে বুঝতে হবে 100% ওরা নবীর দুশমন। ওরা কি নবীর দুশমন। আরে বাবা বসুন বসুন, আপনি পুরা ওয়াজের মধ্যে আর একবার সুযোগ পাবেন। এখন দিয়ে দিবেন না পরে দিবেন? পরে না, আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আর দিয়েন না, ঠিক আছে দিয়েন, যখন দিবেন দিবেন কিন্তু আর একবার দিবেন, হ্যাঁ ইনশাল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? আমি একটু ঘাটে ঘাটে নাও লাগাইতেছি। কি লাগাইতেছি? ঘাট। এই ঘাটগুলো জানার দরকার আছে, এগুলো ইমানের ঘাট। এগুলো না জানলে কপালে দাগ ফালাইলেও লাভ হবে না, ঠিক আছে কিনা বলেন? এই জন্য ঘাটগুলো মনে রাখবেন। যারা বলে নবী উপকার করতে পারবে না, আচ্ছা কোন তো দেখি আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবেন, এটা কি কোনো সন্দেহ আছে? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? এরপর নবী যদি আমাদের জন্য সুপারিশ করেন, এটা কি আমাদের জন্য উপকার না? এই উপকার না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সতর্ক থাকবেন। এখন অনেকে বলবেন হুজুর আপনি নাম ধরে বলছেন, ওনার তো অনেক অনুসারী আছে। আরে বেটা অনুসারী আছে, তোরা কেমন অন্ধ হইলি? তোরার কি বিবেক নাই? যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে সে যত বড় হুজুর হোক, এর পিছনে ঘোরা মানি হলো দালালি। কথা বলে ঠিক না বেটে? আরে বেটা আমার তুই মন্দ ক, আমার সদ্য গোষ্ঠী নিয়ে গালি দে, আমার বাপ তুল্লা গালি দে, আমার মা তুল্লা গালি দে, আমাকে গালি দে। যেই ব্যক্তি আমার রাসূলুল্লাহর শান মান সাত সিফত নিয়ে অস্বীকার করে কথা বলবে, রাসূলুল্লাহর শান মান নিয়ে কটূক্তি করে কথা বলবে, সে যত বড় আলেম হোক তাকে আমরা আলেম মনে করি না। তাইলে বলুন তো দেখি, নবীর চাইতে সৃষ্টি জগতে কেউ কি আর বড় আছে? এখন বলবেন হুজুর এখনই আইসাই যে তো উল্টা পাল্টা মনে করছেন, শুরু করছেন। বেটা ময়রা দেখ, কবরে যায় আলো দেখবা নবী ছাড়া বান্ধব কেউ নাই। বেটা হাসরের মাঠে উঠতালো দেখবি নবী ছাড়া আপন কেউ নাই। জাহান্নামের উপরে যখন পুলসিরাতটা কায়েম হবে, ওই ঘাটে যাইয়া দেখো আমার মোস্তফা ছাড়া আপন কেউ নাই। আর তুমি সেই নবীরে গালি দিয়ে বলবা আমি বড় হুজুর। আমার কাছে কি তোমার টাইম আছে? খবরদার, এখনো সোজা লেস্টারে টান দিছি, ফাত্তর দিয়া বাইন্দা দিয়া সরিষার তেলটা টান দিলাম, কুত্তার মতন যাতে আবার না বেহাও। এখন বলুন আমরা কি ইয়াজিদি না হুসাইনি? মহরমের তাৎপর্যের দাম কম না বেশি? বলেন সন্তান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? এবার আসুন একটু সামনে বাড়ি। হাসান হুসাইনের হাতে ধরলেন এইভাবে, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতে ধরলেন, ধরে বললেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবে। সুবহানাল্লাহ কয় নাকি লাগে রে? আমার পোলাপানগুলো কোথায়? পোলাপান্ডি কই? পোলাপান্ডি তা আপনারা আওয়াজ করেন না কেন? আওয়াজ করেন না কেন? জোরে কোন সুবহানাল্লাহ বলেন। আমি তো সাফুর থেকে আইছি, 17 মিনিট লাগছে। এই 17 মিনিট লাগছে, আপনারা কয়েক হাজার মানুষ এখানে বসে ওয়াজ শুনতেছেন। এর চাইতে বড় দোয়া কি আমার জীবনে কিছু আছে? আপনারা আমার শক্তি, আপনারা আমার অনুপ্রেরণা।
এজন্য আওয়াজটা বড় করে বলবেন, বলেন ইয়া হুসাইন, বলেন ইয়া হুসাইন, শাহ হুসাইন। এই যে হাত এইভাবে ধরে বললেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। তোমরা যদি এই চারজনকে ভালোবাসো, আমি নবী বলে দিলাম তোমরা জান্নাতে আমি নবীর পাশাপাশি থাকবে। যাদেরকে ভালোবাসলে নবীর পাশে থাকা যায়, এদেরকে ভালো না বেশি কি পারা যায়? বলেন, তাদেরকে ভালোবাসতে হবে, সিদ্ধান্ত কার? আল্লাহর। গভীর মনোযোগ, বেশি লম্বা চূড়া আলোচনা করব না, সময় মতো মাইকটা ছেড়ে দিব। বাদইরের বাবারা, ও কসবার বাবারা, খাওড়ার বাবারা, আমি তাহিরিকে নতুন করে চিনাইবার কিছু নাই। মনে বড় কষ্ট লাগে, মানুষ জেনে শুনে কিভাবে সত্যকে গোপন করে। আরে টাকা তো যে কোনো মানুষ রুজি করে, টাকা পেলে, বান্ডেল পেলে মানুষ কেমনে সত্য গোপন করে ফেলে। ইসলাম ইসলাম অনেক মানুষ বলে রে বাজি, সময় মতো ইসলামের কথা কয় না। বান্ডেল পাইলে ইসলামের কথা আর কেউ বলে না। ও বন্ধু, আমি আপনাদের এই খেদমতে মুহররমকে সামনে রেখে কিছু কথা বলে যাব। ও আমার মা, ও আমার বাদুইরের মা, শুনে যান আমার কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু দেখেন, আল্লাহ নিজে কয় না, কয় বন্ধু আপনি বলেন। তার মানে বোঝা গেল নবী হলো আল্লাহর সাক্ষী। নবী কি? নবী আল্লাহর সাক্ষী, তার বাস্তব প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ হইলাম এক। আল্লাহ বাদুরে গ্রামে নেমে এসে বলে নাই, কসবার জমিনে আল্লাহ মাটিতে নেমে এসে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে দিয়া সুন্দর করে তার ওয়াহাদানিয়াতের স্লোগান সমাজে প্রচার করে দিলেন। আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক, আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সূরা ইখলাসটা কেন পড়েছি? একবার যদি সূরা ইখলাস পড়ে